নগর গৌসিয়া জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী এবং খুসুসান প্রবাসীদের উদ্যোগে আজ আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপন করার আল্লাহ তৌফিক দিয়েছেন। সেই রবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ এবং সালামের নাজরানা পেশ করছি যিনি সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি হুজুরের আগমন, সভাপতি হুজুরের আগমন আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের সভাপতি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শামসুল উলুম গাউসিয়া সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক উস্তাদুল উলামা হযরতুল আল্লামা জনাব মাওলানা আল্লামা হাবিবুর রশিদ নকশবন্দি মাদ্রাজিল হুলালি, আমি হুজুরকে তাকরীর পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় হাজরিন, আল্লাহর প্রশংসার পরে রাসূল করিম রউফুর রহিম আল্লাহ যাকে কুল কায়নাতের জন্য নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন, ওই নবীর শুকরিয়া আদায় করে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি শুকরিয়া আদায় করছি আমার এলাকার মসজিদ পরিচালনা কমিটি সহ সকলের সহযোগিতায়, বিশেষ করে আমাদের মাহফিলকে রৌনক করার জন্য, সফল করার জন্য আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের অক্লান্ত পরিশ্রমের ইনকামের টাকা আজকের মাহফিলের মধ্যে দিয়ে মাহফিলকে রৌনক করেছেন। আমি সকলের শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের নূরানি মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন উস্তাজুল উলামা শামসুল উলুম গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক, পশ্চিম পতনগর গাউসিয়া জামে মসজিদের সম্মানিত সভাপতি হযরতুল হাস আল্লামা হারুনুর রশিদ নকশবন্দি কদমাহু আলা আইনি ওয়া রাসি, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আওয়ারি করবেন উরকিচর মুহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরতুল হাস আল্লামা হাসান রাজা কাদরি মাদ্দাজিলহুল আলী হুজুর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলে তাশরীফ আওয়ারি করবেন। আমার সম্মানিত প্রিয় হাজরিন, উপস্থিত ভাইরা, আমি এক সময় আপনাদের অর্থাৎ এলাকার সন্তান হিসেবে খাদেম ছিলাম। আমি আপনাদের খেদমত করেছি। আজ নূরানি ঈমানি ইরফানি মাহফিল উদযাপিত হচ্ছে। আমার আসার দেরি হওয়ার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিভিন্ন প্রতিকূলতা থাকার কারণে আসতে একটু দেরি হয়ে গেল, এই জন্য আমি ইন্তেজামিয়া কমিটির কাছে ক্ষমার সুন্দর দৃষ্টি আমি কামনা করছি। আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে যে সাহাবায়ে কেরামের আকীদার আলোকে আমাদের আকীদা কেমন হওয়া উচিত, অর্থাৎ আকায়েদে সাহাবা, সাহাবায়ে কেরাম নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেমন আকীদা পোষণ করতেন, সেই রকম করে আকীদা যেভাবে ধারণ করলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো, পরিপূর্ণ আশিকে রাসূল হতে পারবো, সেই রকম আকীদার উপরে বয়ান করার
ইঙ্গিত দেওয়া হয়েছে। আমি গুনাহগার, আমার এলম নেই হেলম নেই। আল্লাহ যদি তৌফিক দান করেন, রাসূল করিম রউফুর রহিম নূরে মুজাসসামের নিগাহে করম যদি হয়, দুই চারটি কথা আপনাদের খেদমতে আরজ করব। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দিক। সকলে বলুন আমিন। আমার প্রিয় মুসলিম ভাইরা, আমি আমার বিষয়কে সামনে রেখে কোরআনে পাকের সূরা বাকারার 137 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আমাদের আকীদা কেমন হওয়া উচিত। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন আকীদা পোষণ করতেন। সূরা বাকারা আয়াত নম্বর 137 আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন আমানু বিমিথলি মা আমাতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলেন, ফাইন আমানু, হে আমার বান্দারা, তোমরা সেইভাবে ঈমান আনো, বিমিথলি মা আমাতুম বিহি, যেভাবে করে আমার রাসূলের সাহাবীরা, আমার রাসূলের সঙ্গীরা, সাইয়েদনা সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান যুন্নুরাইন, মাওলা আলী সহ আশরে মুবাশশারা সহ আমার রাসূলের প্রিয় ভাজন সাহাবীরা যে রূপ ঈমান এনেছে, তোমরাও সেই রূপ ঈমান আনো। যদি তোমরা সেইভাবে ঈমান আনতে পারো, ফাকাদ ইহতাদাও, অবশ্যই অবশ্যই তোমাদেরকে হেদায়েত দান করা হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ বলছেন, ফাইন আমানু, হে ঈমানদার বান্দারা, তোমরা সেইভাবে ঈমান আনো, বিমিথলি, যেইভাবে যেই রূপে, মা আমানতুম বিহি, আমার রাসূলের প্রতি তার সাহাবীরা যেই রূপ ঈমান এনেছে, যেই রূপ আকীদা পোষণ সাহাবায়ে কিরাম করত, তোমরাও সেই রকম ঈমান যদি আনো, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে হেদায়েত দান করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য একটা দল রয়েছে, যেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল, একটু সবাই বলুন আহলে সুন্নাত ওয়াল জামাত। জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে তাদেরকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা পোষণ করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ব্যতীত অন্য কোন আকীদা যদি পোষণ করা হয়, তবে তারা জাহান্নামের অধিকারী হবে। এটা আমি বলছি না, মিশকাতুল মাসাবির মধ্যে যে হাদিস কানা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকা ইরশাদ করেছেন, আমার নবী বলছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাতু আলা 72 মিল্লাহ। আমার রাসূল বলেন, বনি ইসরাঈল তারা 72 দলের মধ্যে বিভক্ত হয়েছিল, বিভিন্ন দলে বিভিন্ন ফিরকার মধ্যে বিভক্ত হয়েছিল, বিভিন্ন আকীদা তারা পোষণ করত। আমার নবীও বলেন, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত এইভাবেই করে 73টা দলের মধ্যে বিভক্ত হবে। তারাও একে একে এক এক আকীদা পোষণ করতে করতে 73টি দলের মধ্যেই তারা বিভক্ত হবে। আমার নবী বলেন, কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামের মধ্যেই যাবে। আমরা সুন্নিরা যে আকীদা পোষণ করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মতাদর্শ অনুযায়ী আমরা চলি, এটা মূলত সাহাবায়ে কেরামের আদর্শের উপর প্রতিষ্ঠিত। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর চলতেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে
যেখানে আমার আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীরা সাহাবায়ে কেরাম এমন একটি অবস্থানে, এমন একটি পর্যায়ে অবস্থান করছেন যাদের উপর খুদ আল্লাহ সন্তুষ্ট, সাহাবায়ে কেরামও আল্লাহর প্রতি সন্তুষ্ট। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামের আকীদার উপরে যারা থাকবেন এরাই হচ্ছেন ৭৩ দলের মধ্যে আমার রাসূল যে দলের ব্যাপারে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবীরা যেই দলের মধ্যেই থাকবে ওই দলটাই নাজাত প্রাপ্ত দল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবীদের আকীদা জানার দরকার আছে কি না? আমার পূর্বে আল্লামা হাসান রাজা হুজুর তাকরীর করেছেন অনেক সুন্দর। এখন আপনাদের কাছে তাকরীর গুলো ভালো লাগবে না, এরপরেও যেহেতু আমরা সুন্নি সমাজ, আমাদের মাঝেও বসবাস করে, অবস্থান করে, আমাদের আকীদার বিরোধী কথা বলে, পোস্ট করে এমন অনেক ভাইদেরকেও আমি চিনি এবং জানি। কথা বলুন ঠিক কিনা? এই যখন রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, একজনের পোস্টের মধ্যে পেলাম এই যে রবিউল আউয়াল মাস যখন আসে, বাদ মাসে যেমন কুকুর পাগল হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক, রবিউল আউয়াল মাস আসলেও তেমন সুন্নিরা পাগল হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমাদেরকে কিসের সাথে তুলনা করা হয়েছে? কুকুরের সাথে। বলুন না কিসের সাথে? কুকুরের সাথে। কেন? ওই আমরা জশ্নে জুলুস করি, নবীজির মিলাদের মাহফিল করি, নবীজির তাজিমে মাহফিল সাজাই, এই জন্য আমাদেরকে কি বলা হয়েছে? কুকুরের সাথে তুলনা করা হয়েছে। তো দরবারে মুস্তাফার যদি আমাদেরকে কুকুর বানিয়ে দাও, আমরা তাতেও রাজি। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের আকীদা কেমন ছিল? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যখন আমার নবী হিজরত কালে সৌর পর্বতের মধ্যে গেলেন, আমার নবী জিজ্ঞেস করলেন, এই সিদ্দিক আকবর, মদিনা যাওয়ার সময় হয়েছে কিনা আমাকে একটু বলো। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য যদি পশ্চিম দিকে ঢলে যায় আমরা অবশ্যই মদিনার দিকে সফর করব। এই সময় দেখতে না দেখতেই আল্লাহ রাসূলকে গ্রেফতার করার জন্য মক্কা থেকে সুরাকা পুরস্কার লাভের উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ওই সৌর পর্বতের কাছে এসে উপস্থিত। এই অবস্থা দেখে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুরাকা তো আমাদেরকে গ্রেফতার করার জন্য চলে এসেছে। সুরাকার পিছনে দেখতে পাচ্ছি অনেকগুলো সৈন্য রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের কি অবস্থা হবে? রাসূল করিম সিদ্দিক আকবরকে বললেন, এ সিদ্দিক, তুমি ভয় পেও না, তুমি মনে করিও না তুমি আবু বকর রয়েছো, আমি রাসূল রয়েছি। নয় নয়, বরঞ্চ আমাদের সাথে আল্লাহ রয়েছেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ সিদ্দিক, ভয় পেও না, ভয় পেও না, আমরা দুজন নই, বরঞ্চ আমাদের সাথে আল্লাহ রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই অবস্থার মধ্যে আমার রসুলের সামনে যখন সুরাকা চলে গেল, আমার রসুল বললেন, এই সুরাকা, আমি তোমাদের অত্যাচার থেকে বাঁচার জন্য আমার জন্মভূমি, আমার মায়ের শহর, আমার বাবার শহর মক্কা ছেড়ে চলে যাচ্ছি, আমি মদিনা চলে যাচ্ছি। আমি তোমাদেরকে আর কখনো কষ্ট দেব না। তুমি সুরাকাকে বলছি, তোমার গোড়াকে নিয়ে তুমি মক্কা শরীফের মধ্যেই ফিরে যাও। কিন্তু সুরাকা বলল, হে মুহাম্মদ, আমি তো মক্কায় ফিরে যাওয়ার জন্য আসি নাই। আমি এসেছি আপনি রাসূলকে জিন্দা অথবা আপনার দেহ মুবারক অথবা আপনার কল্লা মাথা মুবারক আমি যদি নিয়ে যেতে পারি, আমার জন্য 100টি লাল ওট পুরস্কার রয়েছে। একটু আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। সুরাকা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করার জন্য, ধরার জন্য যখন সামনে অগ্রসর হচ্ছিল, এমন সময়ের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। নবীজি বললেন,
ফারতাতামাত বিহি ফারসাহু ইলা বাতনিহা ফি জালাদিম মিনাল আরদি। আমার রাসূল যখন সুরাকার বিরুদ্ধে দোয়া করলেন, দেখা যাচ্ছে সুরাকা যে ঘোড়া করে নবীকে গ্রেফতার করার জন্য এসেছিল, ওই ঘোড়া সহকারে সুরাকার ঘোড়ার পাগুলি মাটি আস্তে আস্তে করে খেয়ে ফেলছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুরাকার পা, সুরাকার ঘোড়ার পা কে খেয়ে ফেলতেছে? মাটি ছিল শক্ত, কিন্তু রাসূল কারীমের দোয়া করার সাথে সাথে সুরাকার ওই ঘোড়ার পাগুলি কোথায় চলে যাচ্ছে? মাটির দিকে। তখন সুরাকা বুঝতে পারলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি তো আপনাকে সাধারণ মানুষ মনে করেছিলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি মাটি হচ্ছে শক্ত, কিন্তু আপনি এমন একটা দোয়া করেছেন যে দোয়ার কারণে আল্লাহ আমার ঘোড়ার পাকে পর্যন্ত মাটির নিচে দাবিয়ে দিচ্ছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সুরাকা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আর গ্রেফতার করব না, আপনাকে আর ধরব না, আমার লাট উটের প্রয়োজন নাই, বরঞ্চ আল্লাহর কাছে আপনি একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে এই মহাবিপদ থেকে উদ্ধার করে। সুরাকার কথা অনুযায়ী আমার রাসূল যখন হাত তুলে দিলেন, সাথে সাথেই সুরাকার ঘোড়াকে মাটি ছেড়ে দিল। আর সুরাকা যেতে যেতে যারা সাথী সঙ্গী পিছন দিক থেকে আসতে লাগলো, সকলকে বলতে লাগলো, আমি সামনের দিকে গিয়েছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেখানে দেখতে পাই নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, এই হাদিসে মোবারকা থেকে আমি আপনাদেরকে যে মেসেজটুকু দিতে চাচ্ছি, আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কিনা? কত বলুন হয় কিনা? তাহলে কিছুদিন আগেও একজন মোল্লা বলেছিল, মক্কাতে কিছু স্থান রয়েছে যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু তোমরা মদিনা শরীফে কেন যাও? সেখানে তো দোয়া কবুল হয় না। একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূল যেখানে দোয়া করেছেন, শুধু তাই নয়, আজকের দিবস পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত আসা যত বান্দারা মদিনা শরীফের মধ্যেই যাবে, নিজেদের জুলুমের কথা রাসূলুল্লাহর রওজা মুবারকে পেশ করে দোয়া চাইবে, রাসূল করিম রওজা মুবারক থেকে ওই সমস্ত উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের দোয়া কখনো ফেরত যায় না। তাহলে বোঝা গেল রাসূল কারীমের দোয়া মকবুল, রাসূল কারীমের দোয়া মকবুল। তাহলে এটা হচ্ছে সিদ্দিক আকবরের কি আকীদা? বলুন না, এটা কি সিদ্দিক আকবরের আকীদা। দ্বিতীয় নাম্বার, আমি সংক্ষেপে যাচ্ছি। আমার সম্মানিত ভাইয়েরা, তাজিমে রাসূল এটা কেমন? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যখন আমরা শুনি, তখন আমরা কি করি? চুমুকাই। আমরা কি করি? চুমুকাই। মুহাম্মদ নামের এত বরকত, এত ফজিলত আল্লাহ মুহাম্মদ নামের মধ্যেই দান করেছেন, যে মুহাম্মদ নাম উসিলা নিয়ে আপনি যখন চুমুকাবেন, আপনার চোখের মধ্যে, আপনার শরীরের মধ্যে আল্লাহ নূর দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও সিদ্দিক আকবরের আকীদা, সিদ্দিক আকবরের আকীদা। হাদিসে পাক সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা সামিআ কাউলুল মুয়াজ্জিন, সিদ্দিক আকবর বলেন, আমি যখন মুয়াজ্জিনের আহ্বানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি যখন শুনতে পাই, ঠিক আমি সেই আজানের উত্তর দেওয়ার পাশাপাশি ওয়াকাব্বালা বাতিনাল উম্মাতাইনে সাব্বাতাইনে ওয়া মাসাহা আইনাইহি, আমি আবু বকর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ নাম শোনার সাথে সাথে আমার দুই হাতের বৃদ্ধাঙ্গুলের মধ্যে আমি চুমকাই। সুবহানাল্লাহ। চুমকাওয়ার পরে আমার সেই দুই আঙ্গুলিকে আমি চোখের মধ্যে মালিশ করি। এই কথা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, আমার নবী সিদ্দিক আকবরকে লক্ষ্য করে বললেন, মান ফাআলা মিসলামা ফাআলা খলিলি, আমার বন্ধু আবু বকর যে আমল করেছে, আমার নাম মুহাম্মদ শোনার সাথে সাথে আঙ্গুল চুমকে চোখের মধ্যে মালিশ করেছে, আমার যে উম্মত আমার নাম শুনে চোখের মধ্যে মালিশ করবে, আমার নবী বলেন, ফাকাদ হাল্লাত আলাইহি শাফাআতি, আমি রাসূল অবশ্যই ওই উম্মতের জন্য শাফাআতকারী হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল কি করতেন? কথা বলুন না, কি করতেন? চুমু খেতেন। এই যে আমরা চুমু খাই, অনেকে ব্যঙ্গ করে, কথা বলুন ঠিক কিনা? যারা বাতিল ফিরকা তারা কি করে? ব্যঙ্গ করে যে সুন্নিরা কি করে? মুহাম্মদ শুনলে তারা চুমু খেয়ে চোখে লাগায়। এটা মূলত সুন্নিরা নিস্তেক করে না। সাহাবায়ে কেরামের সুন্নত হচ্ছে চুমু খেয়ে চোখে লাগানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আরেকটা আকীদা সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি বলছি। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে মাহফিল এখানে উদযাপন করছি। অনেকগুলো তাবারুক আলহামদুলিল্লাহ আপনাদের জন্য করা হয়েছে, সমাজের মানুষের জন্য করা হয়েছে। এই তাবারুকগুলি করার পরে আল্লাহ যেন তাবারুকগুলোর মধ্যে বরকত দান করেন, এই জন্য শুরুতে কি করা হয়েছে? ফাতিহা দেওয়া হয়েছে। সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং যতগুলো দোয়া প্রয়োজন পাঠ করে কি করা হয়েছে? ফাতিহা দেওয়া হয়েছে। কিন্তু এই ফাতিহাকে পর্যন্ত এক শ্রেণীর মুসলিমরা কি বলে? এগুলো ভাত পূজা এবং কি বলে? মূর্তি পূজা এবং এগুলো অনৈতিক বেদাত কাজ বলে আখ্যায়িত করে থাকে। কথা বলুন ঠিক কিনা? তাহলে এটা কি বেদাত না সাহাবীদের সুন্নত? আমি আপনাদেরকে হাদিসে পাকটা শোনাচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিনটি ছিল তাবুকের যুদ্ধের মধ্যে। অনেক সাহাবায়ে কেরাম ওই তাবুকের যুদ্ধের মধ্যে ক্ষুধার্ত হয়ে গেল, খাবার পাচ্ছে না, খাবারের জন্য কোনো কিছু নেই। এমন সময়ের মধ্যে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউহুম বিফাদলি আজওয়াদিহিম। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আজকে যুদ্ধের মধ্যে আসার সময় যে যে তাবারুকটি নিয়ে এসেছে আপনি সকলকে বলুন তারা যেন তাবারুকটি আপনি রাসূলের কাছে পেশ করে। সুম্মা দুল্লাহ লাহুম আলাইহা বিল বারাকাতি, অতঃপর আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদের খাবারগুলির মধ্যে বরকত দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীদেরকে বলুন তারা যে জিনিসটুকু খাবারের জন্য নিয়ে এসেছে আপনি রাসূলের সামনে যেন পেশ করে। তো এই কথা যখন আমার রাসূল তাবুকের যুদ্ধের মধ্যে থাকা সাহাবীদেরকে বললেন, এই তোমাদের কাছে যা রয়েছে আমি রাসূলের কাছে নিয়ে আসো। আমার রাসূলের সামনে একটা কি করা হলো? চাদর বিছানো হলো। অনেকেই শস্য দানা সেখানে দিলেন, অনেকেই খেজুর দিলেন, যার যেটা ছিল, অনেকে রুটি ছিল সেটাও ওই বিছানার মধ্যে দেওয়া হলো। দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করলেন, বললেন, আল্লাহ আমার সাহাবীরা সংখ্যায় অনেক কিন্তু খাবার হচ্ছে অল্প, আল্লাহ তুমি এই খাবারের মধ্যে বরকত দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করার পরে আমার রাসূল সমস্ত সাহাবীদেরকে বললেন, এই তোমাদের যে বাটি রয়েছে, পেয়ালা রয়েছে, পানপাত্র রয়েছে সেটা নিয়ে আসো এবং এই তাবারুকগুলো থেকে তোমাদের সেই পানপাত্রগুলো ভরে নাও। দেখা গেল প্রত্যেকজন সাহাবী ওই তাবারুক থেকে তাদের পানপাত্রের মধ্যে তাবারুক ভরে নিল। ভরে নেওয়ার পরে আমার রাসূল বললেন, ফাকালু, তোমরা এখন খাও, হাত্তা সাবিউ, এমনকি তৃপ্ত সহকারে খাও, ওয়া ফাদলাতান। দেখা গেল ওই খাবার থেকে সকলে খাবার পরেও আর অবশিষ্ট রয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা কি করি? যখন কোনো উপলক্ষ হয় তখন আমরা খাবারের কি ব্যবস্থা করি? ফাতিহার ব্যবস্থা করি। আমরা যখন কুরবানির সময় আসে আমাদের ইমাম সাহেব উনি প্রতিটি ঘরের মধ্যে গিয়ে কি করেন? ফাতিহার ব্যবস্থা করেন। এটা মূলত ফারুক আযমের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাদের আকীদা হচ্ছে খাবারকে সামনে নিলে কি হয়? ভাত পূজা হয়, খাবার পূজা হয়। অথচ ফারুক আযমের আকীদা হচ্ছে রাসূল কারীমের দরবারে খাবার দেওয়া হলো, রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ সেই খাবারের মধ্যে বরকত দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করব না। আমি শুধুমাত্র একটি আরজ আপনাদের খেদমতে রাখছি যে আজকে হুজুর নামাজের কথা আমাদের জন্য বলে গিয়েছেন। আমি শুধু নামাজের ব্যাপারে একখানা হাদিস আপনাদেরকে বলছি। আমরা আজকে জামাত সহকারে এখানে নামাজ আদায় করেছি, ঠিক না? এশারের নামাজ আদায় করেছি। উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, আমার রাসূলের যে উম্মত ইশারের নামাজ জামাত সহকারে আদায় করবে, কাকিয়ামি নিসফি লাইলাতিন, অর্ধ রাত ইবাদত করলে যে সওয়াব, শুধুমাত্র ইশারের নামাজ জামাত সহকারে আদায় করলে আল্লাহ সেই সওয়াব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলের মাধ্যমে পেলাম, এটা কি আমাদের যোগ্যতা? কথা বলুন, এটা কি আমাদের যোগ্যতা না এটা রাসূল কারীমের দয়া? জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল কারীম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন বলে আমরা সামান্য ইবাদত করে অনেকগুলো ইবাদতের সওয়াব পাই। কিন্তু আগের যুগের নবীদের সময়ও নির্দিষ্ট ছিল, ইবাদতের জায়গাও নির্দিষ্ট ছিল, যা ইবাদত করবেন সেই ইবাদতের সওয়াব পেত। কিন্তু আমরা রহমাতুল লিল আলামিন নবীর কারণে অল্প ইবাদত করে অধিক পরিমাণে সওয়াবের অধিকারী হই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনাকে দীর্ঘায়িত করছি না, শুধুমাত্র একটি হাদিস আপনাদের খেদমতে আরজ করছি। সেটা হচ্ছে, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? কথা বলুন, নিরাশ হওয়া যাবে? আপনি দুনিয়াদারি করেছেন নিজের মতো করে, প্রবাসে গিয়েছেন, নামাজ পড়েন নাই, এসে আপনি কি করবেন চিন্তা করতেছেন। কবরে যাওয়ার পরে আপনার কি অবস্থা হবে আপনি চিন্তা করতেছেন। অর্থাৎ পরকালে আপনার জন্য কি হবে চিন্তা করতেছেন। আমি বলবো চিন্তার কোনো কিছু নেই। আগের জীবনে, অতীত জীবনে আপনি ইবাদত করেন নাই, দুঃখ করবেন না। বনী ইসরাইলের সময়ে একজন মানুষ ছিল যিনি ৯৯টা খুন করেছেন। খুন করার পরে একজন ব্যক্তির কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আমি তো কবিরা গুনাহ করেছি। তিনি বললেন, কি কবিরা গুনাহ করেছেন? আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করে দিবে? ওই ব্যক্তি বললেন, তুমি তো মহা কবিরা গুনাহ করেছো, আল্লাহ তো কখনো তোমার গুনাহ মাফ করবে না। তখন ওই ব্যক্তি বললেন, যদি আল্লাহ আমাকে মাফই না করে তাহলে আমি তোমাকে দুনিয়ার মধ্যে রাখবো কেন? ওই ব্যক্তিকে হত্যা করে দিলেন। ওই ব্যক্তিকে হত্যা করে ১০০ জন মানুষকে হত্যা করার পরে তিনি খুঁজতে লাগলেন এই জমিনের মধ্যে আল্লাহর কোন আউলিয়া ইকরাম রয়েছেন কিনা, আল্লাহর কোন নেককার বান্দা, কোন আলেম রয়েছে কিনা। তিনি খোঁজ করতে করতে একজন আলেমের সন্ধান পেলেন। ওই আলেমের কাছে গেলেন, ওই আলেমকে গিয়ে বললেন, হুজুর আমি তো মহাপাপ করেছি, আমার জীবন ধ্বংস। হুজুর বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কি পাপ, কি অপরাধ করেছো? তিনি বললেন, হুজুর আমি তো কবিরা গুনাহ করেছি, ১০০ জন মানুষকে আমি হত্যা করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? তখন ওই আলেম বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে রহিম। তুমি যত বড় কবিরা গুনাহকারী হও না কেন, আল্লাহর রহমত থেকে কখনো তুমি নারাজ হইও না। হে আল্লাহর বান্দা, আমি তোমাকে বলছি শোনো, ওই যে দেখতে পাচ্ছ কিছু নেককার বান্দা বসে বসে আল্লাহর ইবাদত করছে, তুমি তাদের কাছে যাও, তাদের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করো, হয়তো আল্লাহ তোমার গুনাহ মাফু করে দিতে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আলেমের কথা শুনে ওই গুনাহগার বান্দা, পাপী বান্দা, কবিরা গুনাহকারী বান্দা, তিনি যখন কদম দিলেন, কিছু দূর যাওয়ার পরে মালাকুল মউত এসে ওনার জান যখন নিয়ে গেলেন, তখন রহমতের ফেরেশতা তার কাছে আসলো, আযাবের ফেরেশতা, এই দুই ধরনের ফেরেশতা এসে টানাটানি করতে লাগলো। আযাবের ফেরেশতা বলল, এই ব্যক্তি কখনো ইবাদত করে নাই, এই ব্যক্তি জীবনভর গুনাহের কাজ করেছে, সুতরাং তার জন্য জাহান্নাম ওয়াজিব। এরপরে জান্নাতের ফেরেশতা বলল, আল্লাহু আকবার, এই বান্দা এই মুহূর্তে আল্লাহর প্রতি খালেস নিয়তে ঈমান এনেছে, এই জন্য তার স্থান জান্নাতের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই প্রকারের ফেরেশতার মধ্যে যখন ঝগড়া হচ্ছিল, টুকটাক বাকবিতণ্ডা হচ্ছিল, তখন বলা হলো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই ফেরেশতা
ফেরেশতাদেরকে বললেন, ওই ব্যক্তি যেখান থেকে রওনা দিয়েছে এবং যে আল্লাহর বান্দাদের কাছে যাবে, দেখো তার পরিমাণ কোন দিকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মাপ দেওয়া হলো, পরিমাণ নেওয়া হলো, দেখা যাচ্ছে নেককার বান্দারা যেদিকে এক বিগত, ওই ব্যক্তি সেই দিকে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ফয়সালা হয়ে গেল, যেহেতু ওই বান্দা যারা জিকিরকারী, আল্লাহর ইবাদতকারী, তাদের দিকে এক কদম বেশি দিয়েছে, এই জন্য আমি আল্লাহ তার গুনাহকে মাফ করে দিয়ে তার স্থান জান্নাতের মধ্যেই করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, বনি ইসরাইলের ওই ব্যক্তির ঘটনা থেকে আমাদের জন্য এটাই শিক্ষণীয় বিষয়। আপনি গুনাহ করেছেন, এটাকে অতীত মনে করেন। আপনি নামাজ আদায় করেন নাই, এটাকে অতীত মনে করেন। আপনি যাকাত দেন নাই, এটাকে অতীত মনে করেন। আপনি গুনাহ করেছেন, অতীত মনে করেন। জিনা করেছেন, অতীত মনে করেন। গুনাহে পাহাড় আপনার মাথা থেকে আপনার পা পর্যন্ত, এটাকে অতীত মনে করেন। আজ থেকেই আপনি নামাজ শুরু করে দেন। আগামীকালই যদি আপনি মৃত্যুবরণ করেন, খালেদ নিয়তে তওবা করে মৃত্যুবরণ করার কারণে অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাতের হকদার বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কখনো আল্লাহ নিজেও বলেছেন, বান্দা লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, কখনো তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কখনো তোমাকে মাফ করা হবে না এই ভেবে তুমি ভালো আমল ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, বরঞ্চ দ্বীন ইসলামের উপর থাকো, নামাজের উপর থাকো, তাকওয়া নিয়ে থাকো। অবশ্যই এগুলি তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার সংক্ষিপ্ত বয়ান থেকে যা বলার আল্লাহ সুযোগ দিয়েছেন, এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا عرش حق ہے مسند رفعت رسول اللہ کے دیکھنے گئے حشر میں عزت رسول اللہ کی. صلاۃ یا سلام یا نورب بالعرش جس کو جو ملا ان سے ملا بجتے ہیں کونین میں نعمت رسول اللہ کی. صلاۃ یا سلام یا مرحبا یا مرحبا یا مرحبا رحمت جلوگر ہو یا امام المرسلین جلوگر ہو رحمت للعالمین. مرحبا یا رحمت جن کے آنے کی خبر عیسیٰ نے دی وہ نبی با جو شہاں پیدا ہوئے. مرحبا یا سولد ہو گئی خیر الانام واسطے تعظیم ہے کرنا قیام. یا نبی سلام علیکہ یا رسول یا حبیبی سلام علیکہ صلوات
تیرے آقا یا حبیب اللہ کا کعبہ کا طواف کرانا حجر اسود کو چمانا معظم اعظم سے پلانا ایک نظر شاہ مدینہ یا نبی یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ حکم ہو روزے میں جائے بعد سر کو جھکائے حال دل آپ کو سنائے عمر بھر واپس نہ آئے یا نبی یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ মদিনার গলিতে মনে চায় বারে বার গরিতে ইয়া রাসূলুল্লাহ দেখা দাও পর্দা ওঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হুজুর গৌসে পাক গরিব নওয়াজ কিবলা গৌসে বজি ভন্ডারি চৌরবি শ্রী কোটি আকাতে یب شاہارون کے اہل سنت پیدا کو سلام مصطفیٰ جان رحمت پیدا کو سلام شمع بج میں ہدایت پیدا ڈال دے قلبوں میں عظمت مصطفیٰ حکمت اعلیٰ حضرت پیدا ہو سلام مصطفیٰ جان رحمت پیدا ہو سلام شمع بج میں ہدایت پیدا بیمار مصطفیٰ علم غازی شیر بنگلہ جن کے ہر ہر آتا سنت مصطفیٰ ایسے پیرے
रहमत पे लाखों सलाम शम्ए बुझ में हिदायत पे लाखों या इलाही सदक़े खुदा की मिलाद रसूल हम सब गुलामों की ये सलामी आज जाना हो कबूल मदीने के चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार मैं खुद सलाम লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমাদের এই সমাজের পক্ষ থেকে আমরা জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুদ্র পরিসরে কালকে জুলুস করেছিল আমাদের ভাইরা। আজকে আমাদের তবরুকাত, খতমে কোরআনে করিম, সালাতুস সালাম, মিলাদ ও কিয়াম, ওয়াজ ও নসিহত আমরা এই পর্যায়ে সমাপ্ত করলাম। আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনারা দূর দূরান্ত থেকে এই প্রতিকূল অবস্থায় বৃষ্টির মধ্যে আপনারা এসে মহব্বতের পরিচয় দিয়েছেন। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি অন্তঃস্থল থেকে, আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহবুব নবীর খাতিরে সকলের উপস্থিতিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, সবাই বলুন আমিন। ঈদে মিলাদুন্নবীর আলোচনা, ঈদে মিলাদুন্নবীর তস্করা, এগুলা একজন কওমি গণনার বড় আলেম, বর্তমানে তার নাম উনি বলেছেন মিলাদুন্নবীর যত আলোচনা করবেন নফল নামাজের সওয়াব পাবেন। তো হারাম থেকে এখন নফল নামাজের সওয়াবের মধ্যে আসছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ঈদে মিলাদুন্নবী উদযাপন করবে। জোনায়েদ হাবিব আপনারা ইউটিউবের মধ্যে সার্চ করলে পাবেন। উনি স্পষ্ট ভাষায় বলেছেন ঈদে মিলাদুন্নবীর আলোচনা উনি অনেক গবেষণা করেছেন কোরআন হাদিস সুন্নাহর আলোকে। উনি বলেছেন যতই আলোচনা করবেন, যতই শুনবেন, যতই শোনাবেন নফল নামাজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ফেনীর মধ্যে সিরাতুন নবীর জুলুস করেছে। এরা মিলাদুন নবীকে হারাম বলতেছে, সিরাতুন নবীর জুলুস করেছে। তো হয়তো আগামীতে এই শব্দগুলো বাদ দিয়ে ঈদে মিলাদুন নবীর জুলুস তারা করবে, আমরা কামনা করছি। ভেদাভেদ ভুলে যেয়ে এক নবীর উম্মত আমরা, আমাদের কোরআন এক, হাদিস এক, যাতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে এসে নবীজির যে তাজকিরা আমরা করি, নবীজির মহব্বতের পরিচয় দিই, এটা আমরা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সবাই বলুন আমিন। আমাদের ভাইরা অনেক দিন থেকে মাসব্যাপী অনেক কষ্ট করেছেন। আমাদের ভাইরা, এই এলাকার সন্তানেরা আজকের মাহফিলকে সাজানোর জন্য অনেকদিন যাবত তারা পরিশ্রম করতেছে এবং আমাদের প্রবাসী ভাইরা মুহূর্তের মধ্যে আমাদের খবর নিচ্ছেন। তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের মাহফিলের জন্য তারা এই বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন। প্রত্যেকের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সবাই বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বারে আলাহি রব্বুল ইজ্জত আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের এই সমাজের পক্ষ থেকে আল্লাহ পাক বিশেষ করে আল্লাহ আলী মোহাম্মদ সিকদার নতুন বাড়ি
আল্লাহ পাক বিশেষ করে মজুদারি ডাক্তার বাড়ি, আল্লাহ আইনুদ্দিন বাড়ি, আল্লাহ শিলাবকির বাড়ি, শহর আলী চৌধুরীর বাড়ি, খোঁয়াজ বাড়ি সহ আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই যাবতীয় কার্যক্রমকে তুমি কবুল আর মঞ্জুর করো। ফতমে কোরআন করিম সালাতুস সালাম মিলাদ কিয়াম আমাদের বাচ্চারা হামদ নাত গজল কেরাত প্রতিযোগিতা করেছেন, তাদের সকলের এই তেলাওয়াতগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমাদের মুআজ্জাজ মেহমান হযরত উলামা ইকরাম অনেক কষ্ট করে প্রতিকূলতার মাধ্যমেও এসে এখানে আলোচনায় অংশগ্রহণ করেছেন, তাদের এই খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ সৎ পরামর্শ দিয়ে আল্লাহ শারীরিকভাবে উপস্থিত থেকে কষ্ট করে মেহনত করে আজকের এই মাহফিলকে আল্লাহ সাজিয়েছেন, আল্লাহ প্রত্যেকের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো। এগুলার নজরানা তোমার মাহবুব নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কায়নাতুর নবী, মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী আকা মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে পাকে পৌঁছায়া দাও। মাহবুব নবীর সদকায় সমস্ত আম্বিয়াল ইসলাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবউ তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সালফুস সালেহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, মুসান্নিফিন, জুমলা আউলিয়া ওয়া আসলিন, আইম্মায়ে শরিয়ত, আইম্মায়ে তরিকত, আইম্মায়ে হাকিকত, আইম্মায়ে মারিফত, আইম্মায়ে আহাদিস, আইম্মায়ে তাফাসির, আইম্মায়ে ফুকহা, আইম্মায়ে আদি প্রত্যেকের রায় পাকে পৌঁছায় দাও। ইমামুল আউলিয়া হুজুর সৈয়দনা গৌস পাক খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি, শেখ আহমদ সরহন্দি, মুজাদ্দিদ আল-ফসানি, ইমাম রব্বানি, গৌসুল আজম মজবন্দারি নুরানি দরবার পাকে পৌঁছায় দাও। সুলতান বাবাজান কিবলা কাবার দরবার পাকে পৌঁছায় দাও। আল্লাহ পাক কুতুবুল ইরশাদ দফতর গৌসুল আজম আমিল হক ওয়াসিল ওসি গৌসুল আজম দিলওয়ার রাসূল মজবন্দারি শাহনশাহ বাজান জিয়াউল হক মজবন্দারি औलाद भंडारी, खुलफाए भंडारी, आशिक भंडारी, मुहिब्बिन भंडारी, मुताल्लिकीन भंडारी दरबार दरबार पहुंचे दो। शाहनशाह सिरकोट ख्वाजा चौहरबी, ख्वाजा सिरकोटी, ख्वाजा तेबशाह किबला काबर नूरानी दरबार पाके पहुंचे दो। हिंदुस्तानी 360 ওলিয়া 4 কান্ট্রি 12 ওলিয়ার রওজায় রওজায় পৌঁছায় দাও। পৃথিবীর আনাসে কানাসে যত বলি গাউস কুতুব আবদাল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহ যারা তোমার ডাকে লাকবাইক করে সাড়া দিয়েছেন এই মুহূর্ত পর্যন্ত তাদের সকলের নামে নামে হাদিয়া বকশিশ করে দাও। আমাদের এলাকা থেকে, অঞ্চল থেকে, মহল্লা থেকে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় কুটুম্ব, হকদার রিশতেদার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকের নামে নামে সওয়াব পৌঁছায় দাও। তাদের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। তাদের কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও আল্লাহ। তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসিব করো। তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আমাদের এই সালকে তাদের নেজাতের ওসিলা করে দাও। যারা বেঁচে আছে প্রত্যেকের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো। প্রত্যেকের বিমারকে শেফা করে দাও। প্রত্যেকের হায়াত দারাজ করে দাও। প্রত্যেকের মুশকিলাত আসান করে দাও। প্রত্যেকের জানমালকে তুমি হেফাজত করো। রিজিকের দরজা খুলে দাও, রহমতের দরজা খুলে দাও, আযাব এবং গজবের দরজা বন্ধ করে দাও, অভাব মোচন করে দাও, প্রত্যেকের মুশকিলাত আসান করে দাও। আমাদের প্রত্যেককে খুশহালি জিন্দেগি নসিব করো, উজ্জ্বল ভবিষ্যৎ জীবন দান করো। আমাদের প্রবাসী ভাইয়েরা তাদেরকে তুমি সালামত দান করুন। বিভিন্ন আফাত বলিয়াত থেকে, আসমানি গজব থেকে, জমিনি বলা থেকে, হাওয়াই বলা থেকে, বিভিন্ন ধরনের মর্জ মহলক থেকে, মর্জ শদীদ থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে তুমি হেফাজত করো। তাদের কামাই কসবের মধ্যে তরক্কি দাও, রিজিক দৌলত ফরাগত করে দাও, রুজি রোজগারে উসিলা করে দাও, খায়রে বরকত রহমত দান করো। 1 লাখ কোটি বরকত নসিব করো। যারা এই মাহফিলের জন্য টাকা দিয়েছে আল্লাহ 1 লাখ কোটি বরকত নসিব করো আল্লাহ। আগামীতে আরো বেশি দেওয়ার তৌফিক দান করে দাও মাওলা। যারা আমাদের এই দেশের আমাদের এই এলাকার যে সমস্ত ভাইরা আমাদের ভাইরা যারা কষ্ট করেছেন, মেহনত করেছেন, নিজের ব্যক্তিগত কাজকে পরিত্যাগ করে, নিজের কারবারকে ত্যাগ করে, আল্লাহ চাকরি নকরিকে ত্যাগ করে আজকে এই মাহফিলের খেদমতের মধ্যে অনেকদিন যাবত নিয়োজিত, তাদের এই খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ জীবন নসিব করো। তাদের পরিবারের উপর খাস রহমত দান করুন। তাদের জানমালকে তুমি হেফাজত করুন আল্লাহ। তাদের কামাই কসবের মধ্যে তরক্কি দাও, রিজিক দৌলত ফরাগত করে দাও, রুজি রোজগারে উসিলা করে দাও, খায়রে বরকত রহমত দান করুন আল্লাহ। আমাদের এলাকার উপর শান্তি রহমত বরকত দান করুন। দেশের উপর শান্তি দান করুন। সুন্নিয়তের রাজ কায়েম করে দাও আল্লাহ। বিভিন্ন বাতিল ফিরকা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আমাদেরকে জানমালকে তুমি রক্ষা করো আল্লাহ। আমাদের উপর তুমি দয়া করুন, মেহেরবানি করুন আল্লাহ। আগামীতে আরো বড় পরিসরে আল্লাহ পাক এই মাহফিলকে সাজানোর তৌফিক দান করে দাও।
বিশেষ করে আমাদের আলহাজ ফরিদুল আলম সাহেব সহ আমাদের যে সমস্ত ভাইয়েরা আল্লাহ আমাদের জন্য খোঁজ খবর নিচ্ছেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও, কামা কাসবের মধ্যে তরক্কি দাও, রিজিক দৌলত ফারাগত করে দাও, রুজি রোজগারের উসিলা করে দাও, খায়রে বরকত রহমত দান করো। আল্লাহ দেশের দোষের খেদমত করার তৌফিক দান করে দাও। আমাদের যে সমস্ত ছেলেরা লেখাপড়ার মধ্যে আছে তাদেরকে জাহান কুওয়াত দান করুন, ইলমে লাদুনি, ইলমে আতাই, ইলমে খিজরি দান করুন, হায়াতে তৈয়বা তবিলা দান করুন, বিভিন্ন রোগ ব্যাধি থেকে সেবা দান করুন। আমাদের মা বোনের হককে দোয়া কবুল করো। আল্লাহ সারা বিশ্বে আল্লাহ পাক আজকে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে, আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করে দাও। নবীর প্রেমে প্রেমিক হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ নবীর প্রেম অন্তরে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। আমাদের সকলের ফরিয়াদকে তুমি কবুল করো, তোমার মাহবুব নবীর শাফাআত নসিব করো। আল্লাহুম্মা রযুকনা ফিদ দুনিয়া জিয়ারাতাহু ওয়া ফিল আখিরাতি শাফাআতাহু ওয়া আরিনা ওয়াজহাহু ওয়া আসকারা মিন হাউজিহি ওয়া হশুরনা ফি জুমরাতিহি ইয়া রাব্বাল আলামিন। اللهم ارزقنا حج بيتك الحرام وزيارة حبيبك عليه أفضل الصلاة والسلام في اليقظة والمنام يا رب العالمين. بحرمة سيد المرسلين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. মামুন, এই মামুন, মামুন